হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। আশা করছি তোমরা খুব ভালো রয়েছো। তো বন্ধুরা, অনেক দিন ধরেই কমেন্ট পাচ্ছিলাম তোমাদের যে দাদা তোমার যে এক্সাইড নিউ টোটোটা রয়েছে তার মধ্যে যদি লিথিয়াম দিয়ে তুমি চালাও কেমন কি খরচা পড়ছে বা কত কি খরচ পড়বে, কতক্ষণ চার্জ টাইম, কত কিলোমিটার যাবে। তো পুরো ভিডিওটা দেখো, তোমাদের কাছে পুরোটাই বলবো যে তোমরা এই এক্সাইড নিউ টোটো বা অনেকেই নিয়েছো জল ব্যাটারি দিয়ে চালাচ্ছ, কীরকম কী পরিস্থিতি তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। বা এই গাড়িতে যে লিথিয়াম লাগানো হয় কেমন কি হবে, সমস্ত কিছু আজকে বলবো আমার এই ভিডিওটার মধ্যে। তোমরা একটু ধৈর্য ধরে দেখো, আশা করছি তোমরা অনেক কিছু জানতে পারবে, বিশেষ করে যারা টোটোওয়ালা রয়েছে আমার মতো। তো চলো ভিডিওটা শুরু করা যাক, সঙ্গে থাকো, পাশে থাকো বন্ধু। আর আগে তোমাদের টোটোটা দেখিয়ে নিই। এটা হচ্ছে আমার এক্সাইড নিউ টোটো, দেখতে পাচ্ছ। এই লুকটাই কিন্তু আলাদা লুক, ঠিক আছে। অনেকেরই খুব ভালো লাগে এই গাড়িটা। আর এর অনেক কিছু ফাংশান আছে, তোমাদেরকে দেখাবো। তো চলো, আর ব্যাটারিটা কিভাবে ইনস্টল করেছি সেটাও দেখাবো, কত কি মাইলেজ যাচ্ছে তাও তোমাদের সব বলবো আজকে। পুরো ভিডিওটা দেখো। আর এইটা হচ্ছে গাড়ির ড্যাশবোর্ড, আমার দেখতে পাচ্ছ 29,780 কিলোমিটার ছুটেছে গাড়িটা। আর এই ড্যাশবোর্ডটা আমি নিজেই সাজিয়েছি বন্ধুরা, কেমন হয়েছে বলবে। দেখতে পাচ্ছ। আর একটু ভগবানকে ভালোবাসি যাদের, রেখেছি গাড়ির মধ্যে। এই গাড়ির ফাংশন হচ্ছে 4 ইন্ডিকেটার রয়েছে, সামনে দুটো জ্বলবে, পেছনে দুটো জ্বলবে। আর এই চাবির লক হচ্ছে ডবল কিক। প্রথম চালু হলো, দেখতে হচ্ছে মিটারের লাইন। আর একটা ঘাট চালু করলে, দুটো ঘাটে চালু করা মানে তখন তোমার পিক আপ টানলে গাড়ি যাবে কিন্তু, ঠিক আছে। তার আগে কিন্তু গাড়ি ছুটবে না। বন্ধ করে দিলাম। আর এর হ্যান্ডেলটা কিন্তু স্কুটির মতো, দেখতে পাচ্ছ, মানে ইজিলি তুমি চালাতে পারবে। আর ব্যাটারির ব্যাপারে এবার যাই, তোমাদেরকে দেখাই। এ হচ্ছে আমার গাড়ি, দেখতে পাচ্ছ। আর এর সিটগুলো কতটা চওড়া তোমরা জানো অনেকেই। তো চলো এবার তোমাদের ব্যাটারিটা দেখাই। এই হচ্ছে লিথিয়াম ব্যাটারি, দেখতে পাচ্ছ, ট্রনটেকের 105 অ্যাম্পিয়ারের লেখাই রয়েছে, দেখতে পাচ্ছ 105 অ্যাম্পিয়ার। আর এই গাড়ির মধ্যে 1200 কন্ট্রোলার আছে, 1200 মোটর রয়েছে। আর এই 105 অ্যাম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি, এই যা পজিশন আছে আরামসে তোমরা গাড়ির মধ্যে বসানো যাবে, কোনো কিছু কাটাকাটি করতে হবে না। এখানে রয়েছে 1200 মোটর, আর ভেতরে তোমাদের দেখালাম 1200 কন্ট্রোলার। পিছনে বাম্পারটাও কিন্তু মজবুত আছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে সাইড লুক, দেখতে পাচ্ছ। সাজানোটা কেমন হয়েছে অবশ্যই বলবে। আর এই হচ্ছে আমার এক্সাইড নিউ টোটো, অনেকেই জানো বা অনেকে জানো না। এটা হয়ে গেল আমার কাছে 1.5 বছর ব্যবহার করছি। আর এই যে দেখতে পাচ্ছ মিটারটা, এটা হচ্ছে লিথিয়ামের মিটার বন্ধুরা। তোমার আমি বলে দিই যারা জানো না, এক সেকেন্ড। এই যে কিলোমিটারটা তো তোমরা অরিজিনাল পাবে, কিন্তু এই যে চার্জারের লোগোটা দেয়া আছে এর সাথে কিন্তু লিথিয়ামের কোনো সংযোগ নেই। এটা প্রথম ফুল চার্জও যেরকম থাকবে, এই 1, 2, 3, 4টে ঘাট, কিন্তু যখন চার্জ শেষ হবে কিন্তু এই 4টে ঘাটই থাকবে, এর সাথে কোনো সংযোগ নেই। এতে শুধু একমাত্র ডিসপ্লে তুমি দেখতে পাবে কত স্পিডে ছুটছে এবং টোটাল কিলোমিটারটা, ঠিক আছে। পরে ইন্ডিকেটরটা বন্ধ করি। আর এই যে তোমার ট্রনটেকের যে বক্সটা দেখেছো লাগানো রয়েছে, এটা হচ্ছে ওসিসি মিটার। এই মিটারের মধ্যে তোমরা সুইচ, এই যে সাইডে সুইচটা আছে, বাটনটা দাবালেই দেখতে পাবে ভোল্টেজ কত দিচ্ছে, এছাড়াও টেম্পারেচার কত রয়েছে, ঠিক আছে।
কত পার্সেন্ট চার্জ, 97% চার্জ রয়েছে। ঠিক আছে, 100% চার্জ হতে কত সময় লাগে বলছি। তার আগে দেখে নাও এই মিটারটা, মানে তোমাদের যে কোনো জায়গায় তোমরা বেরোলে তোমাদের দেখে নিতে হবে কত পার্সেন্ট চার্জ রয়েছে এবং কত কিলোমিটার যাচ্ছে। এইখানে কত কিলোমিটার যাচ্ছে দেখে তোমরা এর সাথে কম্পেয়ার করবে। ঠিক আছে, কত কিলোমিটার যাচ্ছে, তারপর তোমাদের বলছি পুরো ব্যাপারটা। এবার তোমাদের বলে দিই, পার্সেন্টেজ ফুল চার্জ দেওয়ার পর তোমাদের পার্সেন্টেজ দেখাবে 100%। ঠিক আছে, যেমন মোবাইলের চার্জ থাকে, তো প্রতি কিলোমিটার পিছু 1% করে চার্জ কাটে। তার মানে এই কিলোমিটার টোটাল যায় 100 কিলোমিটার। 105 অ্যাম্পিয়ার ব্যাটারি, আর এটার ব্যাটারিটার কোম্পানি হচ্ছে ট্রনটেক, তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। আর এর চার্জ টাইম লাগে 3 থেকে 3.5 ঘন্টা। ঠিক আছে, চার্জ টাইম। আর এর খরচ পড়ে হিসাব করে দেখতে গেলে প্রায় 30 থেকে 40 টাকা ফুল চার্জে খরচ পড়ে। আর কিলোমিটার যায় 100 কিলোমিটারের ওপর, 100 থেকে 5-10 পর্যন্ত যেতে পারে, কারণ এই গাড়িটার ওয়েটটা প্রচুর। তোমাদের যদি একটু হালকা কোনো গাড়ি হয় তাহলে সেই গাড়িতে মাইলেজ দেবে বন্ধুরা, আমি তোমায় বলে দিচ্ছি, প্রায় 120 থেকে 30 মাইলেজ পাবে গাড়ি অনুপাতে। ঠিক আছে, তোমাদের যদি 900 মোটর হয়, মানে মোটরের ক্ষমতা হিসাবে, যদি তোমাদের একটু কম ক্ষমতার মোটর থাকে তাহলে সেটা চার্জ কম খাবে। আর যদি 1200-র ওপরে মোটর থাকে তাহলে তোমাদের কিন্তু কিলোমিটার হিসাবে 100 কিলোমিটারই পাবে। ঠিক আছে, আর এর কী বলো তো সিস্টেম হচ্ছে, ফুল 100%-এ যে গতিটা তুমি ব্যবহার করবে গাড়িতে, চার্জ শেষ হয়ে যাওয়ার পরও, মানে লাস্ট 5 থেকে 7% চার্জ রেখে তোমরা যেখানে যা খুশি করো যাও, কিন্তু লাস্ট 5 থেকে 7% গাড়িতে চার্জ রাখতে হবে। সেই চার্জ রেখে তোমার বাড়িতে ফিরতে হবে। বাই চান্স যদি সুইচ অফ হয়ে যায়, মানে মোবাইলের মতো, তাহলে কিন্তু গাড়ি বন্ধুরা এক চুলও আগাবে না, তোমাকে তখন অন্য গাড়িতে টেনে নিয়ে যেতে হবে। তো সেই কারণে তোমাদের লক্ষ্য রাখতে হবে যে 5 থেকে 7% রেখে তারপরে তোমরা যেখানে খুশি যাও। কিলোমিটার মানে পিছু 1% করে চার্জ কাটে। এটাই হচ্ছে এই লিথিয়াম ব্যাটারির নিয়ম। আর এই ব্যাটারিটা খরচ পড়েছিল, মানে আমার জল ব্যাটারি 4টে দিয়ে প্রায় 45,000 টাকা মতো আমাকে দিতে হয়েছিল। আজ হয়ে গেল প্রায় 7-8 মাস আগে। আর লিথিয়াম ব্যাটারি যে টোটালটাই তুমি কিনতে চাও তাহলে তোমার প্রায় 63 থেকে 64,000 টাকা পড়বে। ট্রনটেকের ব্যাটারি কিন্তু তোমরা ব্যবহার করো। আমি 6 মাস 7 মাস হয়ে গেলে ব্যবহার করছি, কোনো প্রবলেম নেই বন্ধুরা। এই গাড়ির একটাই মানে ব্যাটারিটার হচ্ছে মানে খুব ভালো গুণ হচ্ছে লিথিয়ামের, তোমার যে স্পিডে প্রথম থেকে থাকবে সেই লাস্ট পর্যন্ত কিন্তু একই গতিটা দিয়ে যাবে তোমাকে। আর চার্জও টাইমও শর্ট, তোমরা শুনতে পেয়েছো, আমি বলেছি। আর এই ব্যাটারির ওয়ারেন্টি হচ্ছে 3 বছর। ঠিক আছে, 3 বছরের ওয়ারেন্টি। কোনো প্রবলেম হলে ব্যাটারি তোমাদের সার্ভিস করে দেবে বা চেঞ্জ করে দেওয়া হবে। তো আমি নিয়েছি প্রায় 6-7 মাস হয়ে গেল। খুব ভালো ব্যাটারি বন্ধুরা, তোমরা ব্যবহার করতে পারো। তো এটাই তোমাদেরকে জানানোর ছিল। আমি লিথিয়াম লাগানোর কারণ হচ্ছে, যখন জল ব্যাটারি ছিল আমার সত্যি কথা বলতে 1 বছরের মাথায় মানে 2টো ব্যাটারি নষ্ট হয়ে যায়। আমি ক্লেম করেছিলাম 2-4 দিন আগে থেকে, মানে আমার যখন ডেট এক্সপায়ার হয়ে আসার আগে 4-5 দিন সময় ছিল। তো আমি কমপ্লেন করলাম, তো 2টো ব্যাটারি দিয়েছিল আমার। 2টো লাগানোর পর দেখছি আবার 2টো গেল। কিন্তু এইভাবে যেতে থাকার ফলে আমি দেখছি তো এরমভাবে হবে না। প্লাস এই গাড়িতে এক্সাইড নিও গাড়ি যারা ব্যবহার করছে তোমরা জানো, প্রায় এই গাড়িটার ক্ষমতা ভালোই রয়েছে। আর গাড়িটার প্রচুর তো ওয়েট, সেই কারণে 135 অ্যাম্পিয়ারে এক্সাইড নিও যে ব্যাটারি রয়েছে জল ব্যাটারি চলবে না। একমাত্র এই গাড়িকে খাটাতে গেলে তোমাকে লিথিয়াম ব্যবহার করতে হবে। ঠিক আছে, সত্যি কথা বলতে অনেকে তো ব্যবহার করছে, বুঝতে পারছো নিশ্চয়ই। আর এতে গিয়ে লিথিয়াম লাগালে তোমাকে জল দেওয়ার সমস্যা নেই, মানে নির্ঝঞ্ঝাট, তুমি যেখানে খুশি যাও চার্জ দাও। কোনো ব্যাটারির যত্ন তুমি যতটুকু পরিষ্কার রাখতে পারে ভালো। এতে জল দেওয়ার কোনো ব্যাপার নেই যে বডিতে অ্যাসিড পড়বে নষ্ট হয়ে যাবে, সেটার কোনো ব্যাপার নেই। পুরো রিল্যাক্সে গাড়ি চালাও। তোমাদেরকে বলবো লিথিয়াম যদি ব্যবহার করো এই ট্রনটেকের ব্যাটারি নিতে পারো। ইস্টম্যান বা আরও যে কোম্পানি রয়েছে তার থেকেও বেটার কোম্পানি হচ্ছে ট্রনটেক। ঠিক আছে, এবং এই ব্যাটারির সার্কেল রয়েছে 3,500 সার্কেল। যারা সার্কেল হিসাবে কী জিনিসটা তোমরা জানো না বলে দিই, 3,500 সার্কেল মানে তুমি 3,500 বার এই ব্যাটারিটা টোটাল কেনার পর থেকে ইনস্টল করার পর থেকে 3,500 বার চার্জ দিতে পারবে। ঠিক আছে, এটাকে বলে সার্কেল। তো ট্রনটেকের যে ব্যাটারিটা 3,500 দিচ্ছে, অন্যান্য ব্যাটারি কিন্তু 2,000-2,500 করে সার্কেল থাকে।
তো এই হচ্ছে ব্যাপার, ভালো ব্যাটারি তোমরা নিতে পারো, আশা করছি তোমাদের উপকার হবে। কারণ আমি ইউজ করছি, আমি বুঝতে পারছি খুবই ভালো ব্যাটারি, কিন্তু তোমরা ব্যবহার করো, ঠিক আছে। ব্যাটারিটা আরেকবার দেখিয়ে দিই, এ দেখো ট্রনটেকের ব্যাটারি, এখানে লেখাই আছে 3 বছর ওয়ারেন্টি, ঠিক আছে। এখানেও লেখা আছে দেখো 51.2 ভোল্ট, 105 অ্যাম্পিয়ার, ঠিক আছে। দেখতে পাচ্ছ ব্যাটারিটা কিন্তু ভালো ব্যাটারি হবে। আর এই হচ্ছে 1200 কন্ট্রোলার। তো এটাই তোমাদেরকে দেখানোর ছিল, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো বন্ধুরা। যদি কোনো জিজ্ঞাসা করার থাকে বা তোমাদের কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানাবে, আমি উত্তর দেবো, ঠিক আছে। তো চলো, প্রচণ্ড গরম বুঝতে পারছো, আর গরমে সবাই ভালো থেকো, সাবধানে থেকো। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, সবাই ভালো থেকো, টাটা।